মঙ্গলে নবান্ন অভিযান, আমরা একদম এই নবান্ন অভিযানের বিভিন্ন যে দিক, অর্থাৎ স্টুডেন্টসরা যে বিভিন্ন দিক থেকে ঢুকবে, আমরা একদিকে রয়েছি রবীন্দ্র সদন থেকে যে রাস্তাটা সোজাসুজি চলে এসছে নবান্নের দিকে, আমরা সেই রাস্তায় রয়েছি এবং ইতিমধ্যে কিন্তু জমায়েত শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটা বলছে এখন ঠিক 1:15 এবং স্টুডেন্টসদের জমায়েত এবং কার্যত আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে আজকের যে নবান্ন অভিযান মূলত কোনো রাজনৈতিক রং নেই। আমি এই জায়গায় দেখাতে বলবো, এই জায়গায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা ইতিমধ্যে কলকাতা পুলিশ, কমব্যাট ফোর্স, এক্সট্রা ব্যাটালিয়ন ফোর্স তারা কিন্তু জমায়েত হয়েছে এবং কার্যত কিন্তু দুর্গে পরিণত হয়েছে। অর্থাৎ নবান্নের দিকে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো উপায় নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে আজকের এই নবান্ন অভিযান আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদে, এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কয়েকজন কিন্তু ছাত্ররা এসে গেছে, তাদের হাতে কিন্তু ভারতীয় দেশের অর্থাৎ জাতীয় পতাকা কিন্তু তারা দেখাচ্ছেন এবং ধীরে ধীরে কিন্তু ভিড় জমছে ঠিক, কিন্তু কড়া পুলিশি নিরাপত্তার বলায় কিন্তু মুড়ে ফেলা হয়েছে গোটা নবান্ন চত্বর। এবং আপনাদের এই প্রসঙ্গে অবশ্যই কিন্তু জানিয়ে রাখতে চাইবো যে আজকের মূলত নবান্ন অভিযানের যে গতি প্রকৃতি কিন্তু যে ধার্য করা হয়েছে সেটা আপনাদেরকে একটুখানি বলে রাখতে চাইবো যে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ একদিকে সাঁতরাগাছি, অন্যদিকে কলেজ স্কোয়ারের মোড়, বিভিন্ন জায়গা থেকে যারা আসবেন এখানে তারা কিন্তু রুট কার্যত ডিভার্সন করা হয়েছে, কিন্তু তাও কিন্তু যেদিক থেকে আপনি আসুন নবান্নের একেবারে ধারে কাছে আপনারা ঘেঁচতে পারবেন না। শান্তি বজায় রাখুন, আইন মেনে চলুন, এই সীমা অতিক্রম করবেন না, কলকাতা পুলিশের তরফ থেকে বারবার জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে এই নবান্ন অভিযান শান্তিপ্রিয় নবান্ন অভিযান, কিন্তু রাজ্য পুলিশ জানাচ্ছে যে এই নবান্ন অভিযানের কার্যত কোনো পারমিশন কিন্তু দেওয়া হয়নি। ঘড়ির কাঁটা বলছে 1:15। আমরা প্রথম প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখতে পাচ্ছেন, এবং রীতিমতো ত্রিস্তরীয় নিরাপত্তা বলা, অর্থাৎ প্রথমে কিন্তু লোহার গার্ড রেল, তারপরে কিন্তু বাঁশ এবং তারপরে আবার একটা নিরাপত্তা বলা, অর্থাৎ সবকিছু মিলিয়ে যারা এই নিরাপত্তা বলায় যদি ভাঙতে চান, যদি টপকে যেতে চান, তাদের কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা বলায় কিন্তু প্রায় ক্রস করতে হচ্ছে। এর আগেও সাঁতরাগাছি তো সে একই দিক, অর্থাৎ নবান্নে যেতে গেলে, নবান্নের 14 তলায় যেতে গেলে যে ছবি, যে প্রতিবাদ, সেই প্রতিবাদের কিন্তু এই মুহূর্তে কার্যত দুর্গে পরিণত হয়েছে নিরাপত্তার বলায়। আমি এই জায়গাও দেখাতে বলবো, ইতিমধ্যে কিন্তু সবাই এসে, সমস্ত স্টুডেন্টসরা কিন্তু তারা এসে জড়ো হচ্ছে, সাধারণ মানুষ তারা এসে জড়ো হয়েছে। আজকের এই নবান্ন অভিযানে প্রথম প্রতিবেদন আপনাদের সামনে আমরা এখনো পর্যন্ত যা তুলে ধরছি তাতে কিন্তু কোনো রাজনৈতিক রং এই মুহূর্তে নেই। আমরা কিন্তু পরপর কিন্তু দফায় দফায় অবশ্যই আমরা বিভিন্ন প্রতিবেদন আমরা তুলে ধরবো, গতি প্রকৃতি কোন দিকে মোড় নেয় আমরা সেই দিকে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের নজর রাখতে হবে বাংলা পালস টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে।